আজ 14 এপ্রিল 2026 মহেশতলা আম্বেদকর সেবা মিশন আয়োজন করেছিল দুস্থদের শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান এবং ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মদিন পালন। এই উপলক্ষে মহেশতলা 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মুকুল মণ্ডল তার নেতৃত্বে কালীতলায় এই অনুষ্ঠানটি হলো। তিনি বিরোধী ছিলেন না, ব্রাহ্মণ্যবাদের জমজমাট এই অনুষ্ঠানে ব্রাহ্মণ কি ব্রাহ্মণবাদ কি, একটা ব্যক্তি যখন ব্রাহ্মণ হয় আম্বেদকর তাকে বুকে জড়িয়ে ধরেছেন, এবং একটা ব্যক্তি যদি ব্রাহ্মণ হয় এবং তার ওয়াইফ স্ত্রীও ছিলেন ব্রাহ্মণ, কিন্তু এই বাদের ব্রাহ্মণবাদ অর্থাৎ ইসলামের বিপক্ষে ছিলেন, অর্থাৎ সমাজ চালিত করবে, সমাজ চালনার পদ্ধতিতে এই ধরনের তিনি বিপক্ষ ছিলেন, এটা ইসলামের ইডিওলজির বিপক্ষে ছিলেন। আম্বেদকরের নিয়ে আমরা অনেক কাজ করি, আমরা ছাত্রদের মধ্যে রচনা লিখতে দিই। এবছর নির্বাচনের জন্য আমরা অনেকটা প্রতি বছরই এটা চলে যায়, আমরা নির্বাচন পড়ে যায়, আমরা আম্বেদকর নিয়ে আমরা রচনা লিখতে দিই ছাত্রছাত্রীদের মধ্যে। রচনা কম্পিটিশনে আমরা পুরস্কৃত করি এই দিনে, যে আম্বেদকর সম্পর্কে ভালো প্রবন্ধ লিখতে পারবে, এবং সেইগুলোকে নিয়ে আমাদের বই ছাপানোরও আমাদের যদি হেল্প করেন, আমরা সেইগুলো নিয়ে আম্বেদকরের যত রচনা আমরা পাই তার উপরে আমরা একটা আম্বেদকরের আমাদের ছেলেদের দিয়ে তার মূল্যায়নে আম্বেদকরের আমরা একটা বই লিখতে চাই, বই বার করতে চাই। আমাদের কাছে অনেক লেখা আছে, আমরা কম্পিটিশন করি, আম্বেদকরের জন্মদিনের কম্পিটিশন করি। দেখুন, আমরা শুধুমাত্র মানুষ না, আমাদের শুধু মানুষ হয়ে নিজের কাজ করব তা না, আমরা চেষ্টা করি নিজের কাজের সাথে সাথে সমাজবদ্ধ মানুষকে ঐক্যবদ্ধ করা। যাই হোক, আমাদের অতিথি অভ্যাগত আছেন, ছেলেরাও বসে রয়েছেন, আমি ছোট্ট দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আম্বেদকর কি এবং কেন আমার সন্তানসম ছাত্রছাত্রীরা রয়েছেন, আমার ছেলেও রয়েছেন, তারও জানা দরকার যে আম্বেদকরের ভূমিকাটা কি এই ভারতবর্ষের জন্য। একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল স্বাধীনতা আসার ঠিক আগে আগে, স্বাধীনতা এবারে ইংরেজরা ছেড়ে চলে যাবে, সেই সময় একটা অমোঘ প্রশ্ন উঠলো যে ইংরেজরা কাদের হাত থেকে শাসন ক্ষমতা নিয়েছিল। কোনো মানুষকে রোগী হিসাবে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছি না। মহেশতলার 9টা ওয়ার্ডের যত পুরনো পাড়া আছে, আমরা হিংসা ঈর্ষায় দ্বন্দ্বে জর্জরিত, আমরা কেউ সব উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, কাউন্সিলররা এখানে ঢুকতেই চাইছে না, তাহলে বিতর্কে যাবো না। আমরা অভিজ্ঞতা দেখেছি, আমাদের যখন ছোট ভাই মারা যায়, অ্যাম্বুলেন্স বাইকে বসিয়ে, ভ্যানের বাইকে বসিয়ে অক্সিজেনের সিলিন্ডারকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। একজন আমাদের কাকা মারা গেল, হসপিটালে নিয়ে যাবার গাড়ি বার করতে পারিনি, ছুটতে 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 নাক দিয়ে মুখ দিয়ে গেঁড়া বেরোচ্ছে, তিনি ছুটতে ছুটতে রাস্তার মধ্যে গিয়ে মন একটা কান্না করে গাড়ি পেয়েছেন। একজন যখন আমাদের ডেটা বসাই মরে গেছিল, আমরা সেই সময় বার করতে পারছিলাম না, মানে দেয়াল চাপা পড়েছিল, আমরা বস্তায় করে কাঁধে করে নিয়ে গেছিলাম। কিন্তু মানুষ এত খারাপ না, আমাদের বুঝ শক্তিটা হওয়া উচিত। কোনো জায়গায় আমাদের বোঝার শক্তিটা হওয়া উচিত, বুঝতে পারছি না যে আমরা আমাদের ক্ষতিটাকে ডেকে নিয়ে আসছি। যারা বাইরে থেকে আসছেন, জমি কিনছেন, 2 কাঠা বুঝে নিচ্ছেন, এবং তাদের 18 ফুট রাস্তা করে আমরা শেষ করতে পারছি না। 16 ফুট 18 ফুট মোল্লাগেতে 20 ফুট রাস্তা, 20 ফুট জায়গার না, আর আমরা 5 ফুটই বেরোতে পারছি না। সবাই সবাইকে দখল করে নিচ্ছি, সবার দোষ, আমরা কেউ সাধু না, আমরা আমাদের কবর খুঁজছি, আমরা সবাই আমাদের কবর খুঁজছি। আম্বেদকর সেবা মিশন আমরা মানুষকে শ্রদ্ধা করি, সম্মান জানাই, আমরা মনে করি আমাদের কোনো জায়গাটা বোঝার ভুল হচ্ছে, কিন্তু আমি বুঝেছি, কাউন্সিলর হিসেবে বুঝেছি, মানুষ চায় বড় রাস্তা হোক, ট্রেন হোক, কিন্তু আমার কন্ট্রিবিউশনটা কাজটাই ভাবছে অন্যদিকে জমি নেওয়া, আমারটা না, অন্য না নেওয়া। এই কনসেপ্টে তপশিলি জাতীয় উপজাতি যতগুলো পাড়া আছে এই অঞ্চলে, সব পাড়াগুলো ভুগছে, অর্থ বাইরে চলে যাচ্ছে। আমরা আমাদের খবর খুঁজছি, আর যারা এখান থেকে একটু মানুষ হচ্ছে, বড় বড় চাকরি করছে, ডাক্তার হচ্ছে, আইনজীবী হচ্ছে, তারা এই পাড়া থেকে চলে যাচ্ছে। ওই যখন গাড়ি ঢোকে না, তাহলে পড়ে থাকবো কাদের নিয়ে আমরা? আমার মনে হয় আমাদের কিছু বোঝার ভুল হচ্ছে, এ প্রসঙ্গে আমি বলতে চাই, এই যে আর্টিকেল আমাদের বললাম, আর্টিকেল 12 to 35, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। সঠিক উত্তর হলো না। আমরা যখন প্রশ্ন করি ফান্ডামেন্টাল রাইটস কোথায়, কোন আর্টিকেলে আছে, কেউ যদি 12 থেকে 35 লেখে ভুল, একটা আর্টিকেলসকে বাদ দিয়ে দেওয়া হলো, আর্টিকেল 31 বাদ দিয়ে দেওয়া হলো, পরে বাদ দেওয়া হলো, যেখানে ছিল প্রপার্টি রাইটস, সম্পত্তির অধিকার। বলছে না, সম্পত্তির অধিকারকে যদি মৌলিক ফান্ডামেন্টাল রাইটস রাখা যায়, তাহলে রেল লাইন তৈরি হবে না, ব্রিজ তৈরি হবে না, উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। আর্টিকেল 31কে সরিয়ে দেওয়া হলো ওখান থেকে। সম্পত্তির অধিকার আমাদের আর কারোর ফান্ডামেন্টাল, আমরা
শুধুমাত্র ভাড়া দিয়ে থাকি, খাজনা পর্চা এসবের নামে ভাড়া দিয়ে থাকি। সরকারের সেই অধিকার সম্পূর্ণরূপ আছে, যখন ইচ্ছা সরকার অ্যাকুইজিশন নিয়ে করে নেবে, কিন্তু আমরা চাই না। আমার প্রতিবেশী, আমার পাড়া, আমার মা, জেঠিমা, কাকিমা, জ্যাঠা, কাকা সম্পত্তি অক্ষততা, এই মর্মে আমাদের বিরুদ্ধে কখনো অভিযোগ না ওঠে যে আমাদের সম্পত্তি এদের জন্য হাতছাড়া হয়েছে। তাই আমরা কখনো এই আইনে যাই না।